গ্লুকোজের মাস হবে 1 গ্রাম, ইউরিয়ার মাস হবে কত 1 গ্রাম, CaCl2 মাস হবে কত 1 গ্রাম, প্রত্যেকটা মাস হলো আমার 1 গ্রাম মাস গিভেন। আমার ভাই অসমোটিক প্রেশার কার উপরে ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে I ইন্টু এম ইন্টু আর ইন্টু টি। আমি জানি ভাই এসব, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এইবারে দেখ আর এর ভ্যালু, টি এর ভ্যালু, এগুলো সব ফিক্সড, তাহলে I ইন্টু এম এর উপর ডিপেন্ড করবে, বোঝা গেছে? I এর ভ্যালু KCl এর কত হয় ভাই 2, গ্লুকোজের কত হয় 1, এটার 1, এটার কত হবে 3, I এর ভ্যালু হচ্ছে আমি 3 লিখলাম। এগুলো তুই বুঝতে পারছিস, এগুলো তুই টুকছিস না, তুই বুঝছিস ব্যাপারটা। এখন দেখ এগুলো যদি আমি মোলারিটি বার করি তাহলে আমি কি করতে হবে? মাস গিভেন 1 ডিভাইডেড বাই মোলার মাস বার করতে হবে। মোলার মাস KCl এর কত হবে 39 প্লাস 35.5, এটা হবে। গ্লুকোজের কত হবে ভাই ওই 180, ইউরিয়ার হবে 60, CaCl2 আমার যোগ করতে হবে, ক্যালসিয়ামের 40 আর ক্লোরিনের 35.5 ইন্টু 2 করে দেখ আমার ভাই। আবার ওইগুলোকে ক্যালকুলেটও করতে হবে, একটা 1 বাই অত 1 বাই অত 1 বাই অত মাল্টিপ্লাই করতে হবে, করে আমার একটা অ্যান্সার, ওটা অরিজিনালি আসতো, ওটা হচ্ছে অরিজিনাল অ্যান্সার। কিন্তু ভাই তোকে এত কিছু করতেই হবে না। কেন বলছি? এটা ভাই বোর্ডে তোকে অ্যালাউ করে দিয়েছে, বোর্ড তোকে অ্যালাউ করে দিয়েছে। কী করেছে ঠান্ডা মাথায় শুনবি, তাহলে বুঝতে পেরেছিস অরিজিনালটা বোঝা গেল। আমি কিন্তু এইভাবে করবো না, এভাবে করবো না। কেন করবো না? কারণ তোর এমসিকিউর মধ্যে এত কমপ্লেক্স ক্যালকুলেশন তোকে দেবেই না, CBSE বোর্ডে দেবে না, ISSE দেবে না, কোথায় দেবেন, বুঝতে পেরেছিস? আমি কি করবো ভাই, যখন পার্সেন্টেজ কিছু বলেনি সেটার মানে আমি ধরে নেবো হচ্ছে সিম্পল, আচ্ছা W/V ধরেছিলাম 1 গ্রাম KCl ইন 100 ml সলিউশন, কিছু বলেনি দেখ কোশ্চেনে, তার মানে আমি জাস্ট এটাকে সিম্পল ধরে নেবো হচ্ছে কোশ্চেন তো কিছু বলেনি, আমার যে কনসেন্ট্রেশন টার্মটা দরকার সেটাই আমার এখানে বলে দিয়েছে, আমি এটাই ধরে নিতে হবে। কি বললাম ভাই? আমার যে কনসেন্ট্রেশন টার্মটা দরকার সেটাই এখানে আমার ধরে নিতে হবে। দেখ এটা 1%, আমার অসমোটিক প্রেশার বার করতে গেলে কী দরকার? মোলারিটি দরকার, মোলারিটি দরকার। তুই এটাকে ধরে নিয়ে হচ্ছে মোলারিটির ভ্যালু 1% গ্লুকোজ, আমার অসমোটিক প্রেশার বার করতে গেলে মোলারিটি দরকার, এটাকে আমি ধরে নেবো হচ্ছে 1, বুঝতে পেরেছিস? চারটেকে আমি জাস্ট অসমোটিক প্রেশার ধরলাম হচ্ছে প্রত্যেকটার, সরি মোলারিটি ধরলাম 1, এটা বন্ধ হয়ে গেলে বলিস তো মোলারিটি আমার প্রত্যেকটা 1 1 1 হলো, তাহলে জাস্ট আমার সিম্পল ভাই I এর উপর ডিপেন্ড করবে, ওই ফ্যাক্টরটা আমার লাগলোই না। এটা বোর্ড এক্সামে ভাই এর আগেও এসছে, এই বছরও এসছে, একই জিনিস, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমার সিচুয়েশন ওয়াইজ আমি দেখ বুঝতে পারলাম হ্যাঁ ভাই এরকম এরকম করা উচিত, বাট পার্সেন্টেজগুলোকে আমি জাস্ট সিম্পলি আমার যে টার্মটা দরকার আমি সেই টাইমে কনভার্ট করে নিয়ে সেটাকে করে দেবো। এটা 1% মানে এটা 1 মোলারিটি ধরবো, এটা 1% মানে এটা 1 মোলার ধরবো, এটা 1% মানে 1 মোলার, এটা 1 মোলার। তাহলে আমি জাস্ট সিম্পল কী করবো বলতো, 2 এর উপর ডিপেন্ড করবে, 1 এর উপর না 3 এর উপর, তাহলে অ্যান্সার আমি বুঝতে পারছি 3 এর উপর ডিপেন্ড করলো। এটা এর আগেও এসছে, এই বছরেও এসছে, বুঝতে পেরেছিস? আমার ওই টার্মটা করার কোনো দরকার নেই, এটা 2025-এর কোশ্চেন, অসমোটিক প্রেশার আমি বুঝতে পারলাম এই বছর, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি সিচুয়েশন বুঝলাম, তুই ব্যাপারটা ফিল করলি, শুধু টোকার জায়গা কিন্তু নয়, শুধু টোকার জায়গা ভাই সায়েন্স নয়। তাহলে ভাই হিস্ট্রিতে আমার অনেক কিছু টোকার আছে, সেখানে আমি টুকলে পারতাম, বোঝা গেছে? এইবার দেখ এখানে আসে এই অঙ্কটা 2024-এর অঙ্ক, এটা তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? CaCl2-এর অ্যান্সারটা এই বছর এসছে, এর আগেও পাবি, কোভিডের আগেও এসেছিল। চল দেখ এবার এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা বলেছে ভাই 1% এটা আছে আর 6% সুক্রোজ আছে, দুঃখটা আমার আইসোটোনিক। আইসোটোনিক মানে কি? অসমোটিক প্রেশার সেম। এবারে দেখ আমি তো এতটাও বোকা নই, আমি তোকে বলেছি ওখানে ধরতে, তুই ধরেছিস, তাহলে ভাই আগে আমি এখানে ধরে নেবো এটার মোলারিটিও 1, এটার মোলারিটিও 1, আরে কী করে হয় ভাই, এটা 1 এটা 6, 1 = 6 কোনোদিনও পসিবল? এটা তো ভাই পসিবল, এটা আমি বুঝতে পারছি। 1% মানে আমি তোকে বলেছিলাম ওখানে মোলারিটি ধরতে, ওগুলোকে তুই কি এখানে ধরবি? 1% x মানে তুই ধরতে পারিস মোলারিটি এটার 1, 6% সুক্রোজ মানে তুই এটা বলি এটারও মোলারিটি 6, তুই পড়েছিস একটা লাইন ভাই আইসোটনিকের জন্য কনসেন্ট্রেশনও সেম হয়, তাহলে 1 = 6 কোনোদিনও হয়? এতটা তো বোকামি নই ক্লাস 12 ওঠার পর যে 1 = 6 লিখবো, বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমার আর ওটা ধরলে হবে না, আমি কেস ওয়াইজ স্টাডি করছি, ওই জন্য এগুলো কিছু জিনিসপত্র কেস ওয়াইজ তোকে স্টাডি করতে হবে, বোঝা গেছে? এই জন্যই লোকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করে, কোশ্চেন অ্যান্সার সলভ না করে শুধু ভাই চ্যাপ্টার পড়ে গিয়ে কোনোদিনও কোনো বড় বড় পরীক্ষায় র্যাঙ্ক তোর আসবে না, মানে সম্মানজনক র্যাঙ্ক আসবে না। আমি তোকে বলি JEE মেন্সের কথা, JEE মেন্সে তো ভাই তুই যে কাউকে জিজ্ঞেস করবি র্যাঙ্ক কত বলবে 1,80,000, 1,10,000, ওগুলো ভাই সবার আসে, তো তুই এমনি বোর্ড এক্সামের পড়া গেলে এমনিই পারবি। কিন্তু যারা ভাই অ্যাকচুয়ালি IIT NIT পাবে তাদের র্যাঙ্ক জিজ্ঞেস করবি কত হবে, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তারা ভাই মক টেস্ট দিয়ে যায় বাড়ি থেকে, তারা প্র্যাকটিস করে যায় কম টাইমের মধ্যে কত কী করতে হবে। আর তুই যে কোনো 5টা স্টুডেন্টকে জিজ্ঞেস করবি যারা ধর সারা বছর মানে জাস্ট নর্মালি JEE দিতে গেছে, JEE বানি, তাদের র্যাঙ্ক দেখবি কত 1,10,000, ওগুলো র্যাঙ্ক না, ও তো ভাই তুই এমনি দিলেও পাবি, এমনি দিলেও পাবি তুই, ঠিক আছে? ও দিয়ে তো আর ভাই কোনো ন্যাশনাল লেভেল ইনস্টিটিউট হবে না, সিম্পল। এটা আমি তোকে বললাম, একটা ফ্যাক্ট বললাম, বোঝা গেছে? তাহলে এই জন্য ভাই কোশ্চেন অ্যান্সার লোকে এই জন্যই করে। তাহলে এখানে আমি কি করলাম বলতো, আমি তো বুঝতে পারি ভাই 1% x, আচ্ছা ধরলাম মোলারিটি 1, 6% সুক্রোজ, মোলারিটি 6, 1 = 6 কোনোদিনও পসিবল হতে পারে না। তার মানে এইটাকে আমি কী ধরতে হবে বলতো, যা তুই পড়ে গেছিলি সেটাই ধরবো,
1% W/V আছে, এটা হচ্ছে 6% মানে W/V আছে, বোঝা গেল? তাহলে চলো এবারে অঙ্কটা করি। 1% X এটার মানে কি? 1 গ্রাম X ইন 100 ml সলিউশন। আর এটার মানে কি ভাই? 6 গ্রাম সুক্রোজ ইন 100 ml সলিউশন। দুখানের আমার অসমোটিক প্রেসারের ভ্যালু সেম। তাহলে এবারে আমি পাই এক্স ইকুয়ালস টু পাই সুক্রোজ ওটাকে লিখছি। পাই এক্স মানে কি হবে? দেখ দুজনেরই ভাই আই এর ভ্যালু তো আমার কি হবে? 1ই হবে, কারণ কোশ্চেনে এক্স সম্পর্কে কিছু বলেনি। এক্স সম্পর্কে কিছু বলেনি মানে ভাই ওটাকে তুই নন ইলেকট্রয়েড ধরবি। যখনই দেখবি কোশ্চেনে আমার বলেনি ভাই এক্স সম্পর্কে কিছু, নন ইলেকট্রয়েড ধরে আই এর ভ্যালু 1ই বসাবি, বোঝা গেছে? তাহলে চল ভাই এটার ভাই আই এর ভ্যালু হচ্ছে 1 আমি আলাদা করে লিখছি না। এটার মোলারিটি অফ এক্স ইন্টু আর ইন্টু টি, ওদিকে ভাই সুক্রোজের জন্য আই এর ভ্যালু 1, মোলারিটি অফ সুক্রোজ ইন্টু আর ইন্টু টি। তো বুঝতেই পারছি দুদিকে আর টি কেটে গেল, তাহলে দুজনের মোলারিটির ভ্যালু সেম, বোঝা গেছে? জাস্ট ফর্মুলা দিলাম ভাই, পাই এক্স ইকুয়ালস টু পাই সুক্রোজ, তার মানে এই দুখানের ভ্যালু আমার সেম, বোঝা গেছে? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে? বোঝা গেল? চল আচ্ছা এইবারে দেখ, এইবারে ভাই এটাকে বসাতে হবে ভ্যালু, কারণ আমাকে বার করতে হবে কি এক্স এর মলিকুলার ওয়েট। এক্স এর মলিকুলার ওয়েটটা আমি কোথায় পাবো? যখন আমি মোলারিটিকে ভাঙবো পেয়ে যাবো হচ্ছে এক্স এর মলিকুলার ওয়েট। কেন? কারণ মোলারিটি মানে কি মোল বাই ভলিউম, মোলের মধ্যে আমার মলিকুলার ওয়েট লুকিয়ে আছে এক্স এর। তাহলে মোলারিটি অফ এক্স মানে কি মোল অফ সলিউট, মানে মোল অফ এক্স বাই ভলিউম অফ সলিউশন। দেখ ভলিউম অফ সলিউশন দেখ দুদিকেই 100 ml 100 ml, তো ওটা তো আমার না লিখলেও চলে। আর তাহলে মোলারিটি অফ এক্সকে আমি ভাঙছি, তার মানে কি হবে মোল অফ এক্স। মোল অফ এক্স এর ভ্যালু কত হবে বল? মাস অফ এক্স কত ভাই? ইন গ্রাম 1, এবার ডাইরেক্ট লিখবো 1 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ এক্স আমি জানি না, লিখলাম ওটা, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত ভাই? 100 ml লিটারে কনভার্ট করলাম 0.1 লিটার, ডাইরেক্ট করবো আজকের ক্লাসে আমি ডাইরেক্ট করবো এগুলো। ইকুয়ালস টু সুক্রোজের মোল কত হবে বল? 6/342 ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত? 0.1, এটা কেটে গেল বুথ সাইডে। তাহলে বল মলিকুলারটার ভ্যালু কত আসছে? নর্মাল ক্যালকুলেশন ভাই, ক্যালকুলেটার লাগে না এর জন্য। 57 গ্রাম পার মোল। অপশান দেখ 2024-এর কোশ্চেনে দেখো অপশান দেখ 57 আছে কিনা। 57 গ্রাম পার মোল, বুঝতে পেরেছিস কীভাবে করলাম? বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন তুই এই স্কুলের মধ্যেও প্রচুর পেয়েছিস, এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন তো স্কুলেও প্রচুর আছে। একজনের ভাই বলে দিয়েছে ভ্যালু মলিকুলার ওয়েটের, আরেকজনের বার করতে বলেছে, আর দুজনের পার্সেন্টেজ বলেছে। এই ধরনের কোশ্চেন স্কুলেও প্রচুর আছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমি কীভাবে করলাম মলিকুলার কত আসো 57 গ্রাম পার মোল, 2024-এর কোশ্চেন। তাহলে তো স্কুলে যদি পরীক্ষাতে আসে অঙ্কগুলো করে আসবি, এদিক ওদিক তাকিয়ে থাকবি না, ঠিক আছে? বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকলি, দেওয়ালে কার ছবি আঁকা আছে তার দিকে তাকিয়ে থাকলি, ঘড়িতে দেখছিস কত করে সেকেন্ড যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, বোঝা গেছে? চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই 2024-2025-এর আলাদা কেস বেসড স্টাডি। চল এবার একটু বার কর স্কুলের কোশ্চেনগুলো, বার কর, যে খাতায় করে এনেছিস বার কর। বল কে কে করে নিস বল, কে কে করে নিস নি? 2024-25 পিডিএফ স্কুলের কোশ্চেনের কম্পাইলেশন কে কে করে নিস বল? আমি তোকে বলেছিলাম লাইন বাই লাইন কোশ্চেন করার কোনো দরকার নেই, কোশ্চেন লিখলাম অ্যান্সার লিখলাম, ঠিক আছে? বিউটিফিকেশনের কোনো দরকার নেই। প্রজেক্ট এটা এই খাতাটা তোর প্রজেক্ট কপি নয়, প্রজেক্ট কপিতে তুই বানাবি, হ্যাঁ স্কেচ পেন নিয়ে বসতে পারিস, আলপনা দিতে পারিস খাতার মধ্যে, সেগুলো তুই করতে পারিস, তোর প্রজেক্ট খাতায়। এই খাতায় নয়, এই খাতাটা আমার ভাই লাগবে শর্ট টাইমে আমি করবো অ্যান্সার। একটা অঙ্ক দেখলাম, আচ্ছা ভ্যালুগুলো এটা দিচ্ছি, আমি শর্টে ক্যালকুলেট করবো, আমার কিচ্ছু লেখার দরকার নেই, আমি শর্টে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করার একটু চেষ্টা করে দেখবো। যদি 100% মনে হয় পারছি তাহলে ছেড়ে দেবো, আর যদি মনে হয় ভাই না একটু মনে হলে, যদি মনে হয় যে পারছি না, তাহলে আমি মার্ক করে রাখবো পিডিএফের পেজ নাম্বারটা আর কোশ্চেন নাম্বারটা কত, এটা তোকে করে আসতে বলেছিলাম, বুঝা গেছে? কে কে করে নিস বল, কারণ আমি গিয়ে গিয়ে চেক করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন। বল কে কে করে নিস বল একটু, হ্যাঁ বল কত অবধি করেছিস?
তারপর বাকিদের এত টাইম নেই মঞ্জিমা, এত তুই কি কোশ্চেন আলাদা। আর কার আর বাকিরা আমি গিয়ে গিয়ে খাতা দেখা স্টার্ট করলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, বলে দিচ্ছ আগেই। আর কে কত অবধি করেছিস বলে ফেল। হ্যাঁ কত অবধি বল, কত? আর বাকিরা? হ্যাঁ বলে ফেল। আচ্ছা আমি কিভাবে করতে বলেছিলাম ভাই? বলেছিলাম হচ্ছে এটা কোশ্চেন, এবার প্লিজ বলিস না যে আমি পরশুদিন রাত্রিবেলা থেকে স্টার্ট করছি, তাহলে তো হবে না, সোজা ব্যাপার। যদি পরশুদিন আজকে সকাল কাল দুপুর থেকে স্টার্ট করিস তাহলে এটা হওয়া পসিবলই নয়। আচ্ছা মনে রাখবি, আমি গ্রুপেও বলে দেবো, গার্জিয়ানদেরও বলে দেবো, সেটা হচ্ছে এই কোশ্চেনের কালেকশন থেকে যে সলভ করার দায়িত্ব আমার নয়, এখানে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, ঠিক আছে? 2026-এ বোর্ড এক্সাম তোর এক্সাম, বুঝতে পারছিস? তোর এক্সাম। তো যদি মনে হয় যে আমি কোশ্চেনগুলো পাঠিয়েছি, আমি সলভ করবো, বাড়িতে চেষ্টা করবো, যার ফলে কিনা আমার ভাই একটা চ্যাপ্টার যদি আমি ভালো করে করি, ওটার প্রিপারেশন আমার এত ভালো হয়ে যাবে যে আমি স্কুলে গিয়ে কোনো কোশ্চেন আমার আর আটকাবে না, স্কুলের এক্সাম, বোর্ড এক্সাম, প্রি বোর্ডে গিয়ে কোনো কোশ্চেন আটকাবে না। তো যদি এটা মনে হয় তাহলে তুই করবি, আর যদি তোর মনে হয় না ভাই স্যার ভুলভাল বলছে, স্যার যা ইচ্ছা তাই করছে, তাহলে তুই যেরকম চলছিস সেরকম চালিয়ে যেতে পারিস, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, কোনো রকম কোনো আপত্তি আসার কোনো প্রশ্নও আসছে না। এই কথাটা আমি গার্জিয়ান গ্রুপে জাস্ট বলে দেবো আজকেই, ঠিক আছে? যে আমি এত অবধি হোমওয়ার্ক দিয়েছিলাম, স্টুডেন্ট এত অবধি করে এনেছে, এবং আমি হোমওয়ার্কটা কবে দিয়েছিলাম? আগের সপ্তাহে শুক্রবার অডিও মেসেজ করে পাঠিয়েছিলাম। শুক্রবার থেকে বৃহস্পতিবার 7 দিন, 7 দিন বেসিক্যালি। তো স্কুলে এখন এতটাও প্রেশার নেই, থাকবি তো, প্রেশার তো থাকবেই, ক্লাস 12-এর প্রেশার থাকবে, তার কবে থাকবে? যার ক্লাস 5-এর বাচ্চা নোস, হয়ে গেল সিম্পল ব্যাপারটা। আমি তোকে একবারও বলিনি ভাই প্রত্যেকটা কোশ্চেন লাইন বাই লাইন করে আনতে, একবারও বলিনি। আমি বলে দিয়েছিলাম কীরকম করতে হবে, সবই জানিস, সবই বুঝিস, তারপরেও তুই করিসনি, মানে তোর দায়িত্ব, আমার কোনো আর দায়িত্ব নেই। আজকের পরে এই পিডিএফে আমার কোনো দায়িত্ব থাকবে না, হয়ে গেল। বোর্ড এক্সামে, স্কুলের এক্সামে গিয়ে সেম কোশ্চেন তুই দেখতে পাবি, পারবি না, আমি তো বলবো হ্যাঁ ওটা কমন কোশ্চেন, আমি তো বলবোই। এবং আনন্দের ব্যাপার হচ্ছে এটাও, তোর গার্জিয়ান আমার সাথে ভাই একমত হবে, তোর গার্জিয়ান আমাকে সাপোর্ট করবে, এটা হচ্ছে আরও আনন্দের ব্যাপার। তোর গার্জিয়ান আমায় সাপোর্ট করবে, দেবী, ঠিক আছে? কারণ যখনই কোনো স্কুলের এক্সাম হবে, আমি তো এবার থেকে ভাই প্রত্যেকটা কোশ্চেন নাম্বার ওয়াইজ বলে দেবো যে কোনটা কবে করিয়েছিলাম। আর যদি দেখি ওটা এই পিডিএফের মধ্যে আছে, আমি বলে দেবো আজকে করিয়েছিলাম, স্বাভাবিকভাবেই আমি বলে দেবো। আমি গার্জিয়ানদের কাছে এবার 100% ক্লিয়ার একদম। তো যদি স্কুলে 10টা কোশ্চেন আছে, আমি তোকে বলে দেবো, গার্জিয়ানকে বলবো 10টা কোশ্চেন আমি গ্রুপে পাঠিয়ে দেবো, গার্জিয়ান গ্রুপে, তোদের গ্রুপে পাঠাবো, 10টার মধ্যে 10টা কোশ্চেন আমি কবে কবে করিয়েছি, কোনটা কবে পাঠিয়েছি সেটাও আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এইবারে তুই করবি কি করবি না দেখবি তোর গার্জিয়ান এসে আমাকে কিছু বলতেও পারবে না এখানে। তোর গার্জিয়ানের মনে হলো যে স্যারের সাথে দেখা করে আসি, ওর কী পড়াশোনার অবস্থা, ও তো কিছুই মার্কস তুলতে পারছে না, স্যার কী করাচ্ছে, দেখবি তোর গার্জিয়ান এটাকে এসে কেন আমায় বলতে পারবে না। কেন পারবে না? কারণ গার্জিয়ান দেখছে বছরের শুরু থেকে, আমি তো পাঠাচ্ছি ভাই। এবার হতে পারে ভাই তুই হয়তো ওই গার্জিয়ানের ফোনটাকে নিয়ে চ্যাটটাকে আর্চিভ করে দিয়েছিস, হতেই পারে। তোর বাবা মা তো অত জানে না ভাই কীভাবে আর্চিভ থেকে আনআর্চিভ করতে হবে, লক করে দিয়েছিস চ্যাট, এসব তুই করতে পারিস, সেটা তুই চালাকি করছিস, করতেই পারিস তুই, তোর উপর ডিপেন্ড করছে। আমি তো ভাই পুরোপুরি দেখিয়ে দেবো বছরের শেষে গিয়ে, এই দিন এটা এই টাইমে পাঠিয়েছিলাম, আমার সব মনে আছে, কোন দিন কবে কোনটা কোন কোশ্চেন করেছি আমার সব মনে থাকবে, সব মনে থাকবে, আমার সব লেখা থাকে, ঠিক আছে? তো চালাকি যদি করতে হয় আমার সাথে করে কোনো লাভ নেই। যদি মনে হয় কোশ্চেনগুলো করতে চাস তাহলে করবি, আর যদি মনে হয় না ঠিক আছে যে কটা করেছি ওটা সাফিসিয়েন্ট, বাকিটা দেখা যাবে, তাহলেও ঠিক আছে, তাহলেও ঠিক আছে। তাহলে কে আটকাচ্ছে ভাই? তাহলে কে আটকাচ্ছে? কেউ আটকানো নেই, আমি তো আটকাবোই না, আমি কি আটকানো? আমার আটকানোর কোনো প্রশ্নও আসছে না, ঠিক আছে? পেজ নাম্বার 2 কারো কোনো ডাউট? পিডিএফের পেজ নাম্বার 2 কারো কোনো ডাউট? আমি কিন্তু ধরে ধরে করাবো না এই পিডিএফ, যার যেখানে ডাউট থাকবে বলবে, আমি সেগুলো করবো, আমি ধরে ধরে করাবো না। আর যদি কেউ করে না আনে তাহলে সে ভাই তার মতন বুঝে নেবে, বোঝা গেল? চল পেজ নাম্বার 2 কারো কোনো ডাউট? আমি এবার এরকমই এই স্পিডেই চলবো, কোশ্চেন অ্যান্সার আমি এইভাবেই করবো এখন, আমি এখন তোকে ধরে ধরে থ্রি করাবো লাইন বাই লাইন। তো যদি ডাউট না থাকে তাহলে আমার কী করার আছে? আমার কিচ্ছু করার নেই। পেজ নাম্বার 2 কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। পেজ নাম্বার 3 কারো কোনো ডাউট? কত নাম্বার?
কোশ্চেন নাম্বার 7 বলেছে ভাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন শুড হ্যাভ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টের ভ্যালু ভাই এটা আগের দিনের ক্লাসেও করেছি। বয়লিং পয়েন্টের ভ্যালু কার উপর ডিপেন্ড করবে? আই এর উপরে। এইবার আই আর মোলারিটির উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই। মোলারিটি নয়, মোলালিটির উপর ডিপেন্ড করবে। তো আমি কিছুক্ষণ আগেই তোকে বললাম ভাই মোলারিটি আর মোলালিটি দুখানা টার্মকে আমি সেম হিসাবেই কনসিডার করবো যখন এই ধরনের কোশ্চেন দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 7 আমি দেখতেও পাচ্ছি একই কোশ্চেন, পিডিএফের পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 7। তো আমার ডিপেন্ড করবে কার উপর? আলটিমেটলি আই এর উপরই ডিপেন্ড করবে। অপশন নাম্বার এ, আই এর ভ্যালু কত? আদিত্য ভট্টাচার্য, আই এর ভ্যালু কত? 7 এর এ আই এর ভ্যালু কত? 2। অপশন নাম্বার বিতে কত আই এর ভ্যালু? 3। 3 নম্বরে কত? NH4NO3। NH4NO3 কে ভাঙলে আমি পাই হচ্ছে NH4 প্লাস আর NO3 মাইনাস, দুখানা আয়ন পাই। তাহলে আই এর ভ্যালু কত হলো? 2। ঠিক আছে। আর ডি ভাই KNO3, KNO3 কে ভাঙলে আমি K প্লাস আর NO3 মাইনাসই পাই। তাহলে এখানেও আমার আই এর ভ্যালু 2 হলো। তাহলে বল এবারে আই এর ভ্যালু বেশি হলো কোথায়? অপশন নাম্বার বিতে 3। তাহলে কার উপর ডিপেন্ড করে আমার? আমি জানি আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টিবি, তাই তো? এই তো এখানেও লেখা ছিল, আগের দিনও লিখেছিলাম। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার এটা আনসার। বুঝতে পেরেছিস? পেজ নাম্বার 3। তারপরে কারো কোনো ডাউট? তুই যদি ভালো ভালো কোশ্চেন মিস করে যাস সেটা তোর দায়িত্ব। ওই ব্যাচে হয়তো অনেকে ভালো কোশ্চেন বলেছে, ভালো ভালো কোশ্চেনই ছিল, ঠিক আছে, যারা যারা ডাউট জিজ্ঞেস করেছে। তুই যদি না জিজ্ঞেস করিস সেটা তোর 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 ফল্ট, আমার কোনো কিছু করার নেই ওখানে। পেজ নাম্বার 3 বল। দাঁড়া, ও আগে বলেছে, বল। আচ্ছা, পেজ নাম্বার 3 তে তারপর কারো কিছু আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। পেজ নাম্বার 3 তে 27 এর 33 এর ফার্স্ট স্টেপটা করেছিলাম, ওটা আমার ভ্যালুটা একটু লাইক ডিফারেন্ট এসেছে অ্যাকচুয়াল অ্যানসারের থেকে। তো ওটা আচ্ছা 33 এর 1, 33 এর 1, তুই 33 এর 1ই বলছিস তো? হ্যাঁ কোন 1টা বলতো? দুটো 1 আছে দেখ। না স্যার ফার্স্টের 1টা বলেছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ CaCl2 in 2.5 liter water such that its osmotic pressure is 0.75 atm. এটা কিভাবে করব? 33 বলেছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ CaCl2 dissolved in, আচ্ছা আই এর ভ্যালু বলেছে 2.47, dissolved in 2.5 liter water such that the osmotic pressure is 0.75 atm at 27 degree centigrade. আমার কাছে ফর্মুলা আছে পাই ইকুয়ালস টু আই ইন্টু এম ইন্টু আর ইন্টু টি। পাই এর ভ্যালু বলেছে কত কোশ্চেনে? 0.75 atm। আই এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 2.47। মোলারিটির ভ্যালু বসাতে গিয়ে আমি মাস পেয়ে যাব, কারণ আমার মাসটা কোথায় লুকিয়ে? আমাকে আলটিমেটলি বার করতে হবে মাস। মাস আমার লুকিয়ে আছে কোথায়? মোলারিটির মধ্যে। কীভাবে লুকিয়েছে? মোলারিটি ইকুয়ালস টু মাস বাই মোলার মাস বাই ভলিউম ইন লিটার। মোলার মাস কত? CaCl2 কোশ্চেনে দিয়েছে না ভাই? দেয়নি। তাহলে আমায় যোগ করতে হবে। ক্যালসিয়ামের 40 আর ক্লোরিনের 35.5, ক্লোরিন আছে দুখানা, তাহলে দুখানা ক্লোরিন মানে 71 আর ক্যালসিয়াম হচ্ছে 40, যোগ করলে কত হলো? 11। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এটা আমার কি হলো ভাই? মোলার মাস অফ CaCl2, বুঝতে পেরেছিস? ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, কত বলেছে কোশ্চেনে? আচ্ছা 2.5 লিটার অফ ওয়াটার, ঠিক আছে, ইন্টু 2.5 লিটার করলাম। বোঝা গেছে এত অব্দি? আর এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে দেখ 0.0821, দিয়েছে কিছু? না দেয়নি ভাই। তাহলে না দিলে 0.082 ধরবো, আর দেখবি কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে 0.0821, তাহলে তাই ধরবো, যা দেবে আমি তাই করবো। টেম্পারেচারের ভ্যালু কোশ্চেনে দিয়েছে? হ্যাঁ, তার মানে 300 কেলভিন। এখান থেকে তুই কাটাকুটি করে মাসের ভ্যালুটা বার করবি, আসবে হচ্ছে গ্রামে। বুঝতে পেরেছিস? এখান থেকে কাটাকুটি করবি, বুঝা গেছে? ওটা তুই গ্রামে বার করবি। এটা কোন স্কুল? অ্যাডামাস প্রবাবলি, না? হ্যাঁ অ্যাডামাস, তো ওই জন্য ভ্যালুগুলো এরকম দিয়েছে। ওর দেবে অ্যাডামাসে এরকম দেবে। কটা কটা স্কুলে আমি বলে দিচ্ছি, একটু উল্টোপাল্টা থাকবে। অ্যাডামাসে আছে, অ্যানিমেশানতে কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, আর আছে হচ্ছে ভাই সেন্ট্রাল মডার্নে কিছু উল্টোপাল্টা কোশ্চেন, কিছু উল্টোপাল্টা ভ্যালু দিয়ে থাকবে। বুঝা গেছে? চল পেজ নাম্বার 3, কারো কোনো আর ডাউট আছে? পেজ নাম্বার 3 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 4 কারো কোনো ডাউট? বল। 17 বি, বি এর কোনটা? সলিবিলিটি। আচ্ছা আসছি, তারপরে 17 এ 5% সলিউশন অফ Na2SO4। আচ্ছা 17 এ ফার্স্টে বলছি, পেজ নাম্বার 4, 17 এ 5% সলিউশন অফ ওটা মলিকুলার দিয়ে দিয়েছে 322, ইজ আইসোটনিক উইথ 2% সলিউশন অফ আ নন ইলেকট্রোলাইট নন ভোলাটাইল সাবস্টেন্স এক্স, ফাইন্ড আউট দ্য মলিকুলার রেট অফ এক্স। কিছুক্ষণ আগে এটা 2024 এর অঙ্কটা এই জায়গায় করলাম না? এক্স্যাক্টলি সেম। এক্সপ্লেন হোয়াই দ্য ট্যাঙ্কস আর ইউজড বাই স্কুবা ডাইভার্স, এটা তো পাঠানো আছে ভাই।
কি চ্যানেল খুঁজবি, চ্যানেলের মধ্যে সব দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, এই পেজেই যে পেজটা চলছে ওই পেজেই পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 26টা দেখ। কোশ্চেন নাম্বার 26 একদম উপর থেকে সেকেন্ড কোশ্চেন। যার কাছে ফোন নেই পাশের জনের ফোন দেখছে, ঠিক আছে? 5% সলিউশন অফ কেন সুগার ইজ আইসোটোনিক উইথ 0.877% সলিউশন অফ সাবস্টেন্স এক্স, ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ এক্স। কিছুক্ষণ আগে এখানে 2024-এর কোশ্চেন করলাম, এক্স্যাক্টলি সেম ছিল, বুঝতে পারছিস তো? কিছুক্ষণ আগেই করলাম 2024-এর, বোঝা গেছে? 2024-এর যে কোশ্চেনগুলো একদম সেম, জাস্ট ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিয়েছে, বুঝেছিস? আচ্ছা 17-এর স্কুবা ডাইভার তো হয়েছে ভাই, ওটা 17-এর বি এবার বলছি। 17-এর বি বলেছে কি? আচ্ছা দেখ 17-এর বি তোকে বলেছে পার্শিয়াল প্রেশার দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া, সলিবিলিটি অফ আর্গন গ্যাস ইন ওয়াটার, কেএইচ এর ভ্যালু দেওয়া আছে, কেএইচ এর ভ্যালু দেওয়া, কিলোবার বারে কনভার্ট করে নেবো 40 × 10⁻³ বার। আচ্ছা এইবারে তুই একটু বার কর খাতার মধ্যে, 8 এপ্রিল পাঠিয়েছি, বার কর খাতার মধ্যে হেনরিজ ল, বার কর খাতা বই যেখানে যা লিখিস। কেউ যদি না লিখিস তাহলে তাকিয়ে থাকবি এদিক ওদিক, পরের দিন এরকম করলে পরের দিন থেকে অর্গ্যানিক স্টার্ট হবে, মঙ্গলবার থেকে অর্গ্যানিক কীরকম কী সিচুয়েশন দেখে ফেলেছিস অলরেডি, খাতাগুলো দিয়ে দেবো, ওই বেজে খাতাটা দেওয়া হয়নি, এই বেজে দিয়ে দেবো অর্গ্যানিক, তুই সেই মতন বাড়িতে করছিস, টাইমগুলো ইউটিলাইজ করছিস, তো বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? যে অর্গ্যানিক পরীক্ষা দিয়েছিস তারা জানিস, যে দিসনি তারাও জানিস ভাই নিজের কী অবস্থা, সেরকম তোকে করতে হবে বাড়িতে, আমার কিচ্ছু করার নেই সেখানে। ক্লাস 11 অর্গ্যানিক আমি হাতই দিতে পারবো না, ঠিক আছে? চল 8 এপ্রিল একটা কোশ্চেন পাঠিয়েছিলাম হেনরিজ ল, বুঝেছিস? খাতার মধ্যে খুঁজে, আর যে খাতার মধ্যে লিখিস না তারা কীভাবে কী মেনটেন করবে আমি জানি না, তাদের আমি জানিও না, আমি দায়িত্ব নিতে চাই না তাদের। যদি মনে হয় যে একটা ফোনের মধ্যে একটা ড্রাইভ লিঙ্ক বানাবি, এই বানাবি, সেই করবি, ফোল্ডার বানাবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে, তোর মনে হলে তুই করতে পারিস। আমি যেদিন চাইবো আমাকে খুঁজে বার করে দেখাবি এই কোশ্চেনটা কোথায় আছে, তাহলেই হবে। স্টেট হেনরিজ ল দেখতে পেয়েছিস, স্টেট হেনরিজ ল। আচ্ছা চল স্টেট হেনরিজ ল এর মধ্যে দেখ বেসিক্যালি সেকেন্ডে দেখ প্যারাগ্রাফ চেঞ্জ করে যেটা লেখা আছে দেখতে পাচ্ছিস, লেখা আছে ওখানে আমি কি লিখেছি, অল্টারনেটিভ একটা স্টেটমেন্ট লেখা আছে তো, পার্শিয়াল প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কেএইচ ইন্টু মোল ফ্র্যাকশন। আমি তোকে ক্লাসে এটাই পড়িয়েছিলাম, পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কেএইচ ইন্টু মোল ফ্র্যাকশন, সরি ইকুয়ালস টু দেখ কেএইচ ইন্টু মোল ফ্র্যাকশন, এটা আমি তোকে ক্লাসে পড়িয়েছিলাম, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি হেনরিজ লর অ্যাকচুয়াল ভার্সন। এইবারে দেখ ওই যে আমি তোকে পাঠিয়েছিলাম না স্টেটমেন্ট, তার উপরে দেখ আরেকটা লেখা আছে, ওটা হচ্ছে ওল্ড ভার্সন একটা লেখা আছে। ওল্ড ভার্সনটা দেখ লেখা আছে তোর কাছে বেসিক্যালি এটা পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কেএইচ ইন্টু দেখ সলিবিলিটি, এটা দেখ তোর লেখা আছে দেখতে পাচ্ছিস, পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কেএইচ ইন্টু সলিবিলিটি, ঠিক আছে? আমি যাবো খাতার মধ্যে গিয়ে দেখবো কারোর খাতায় লেখা আছে, যেদিন করবো সেদিন কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? আমি কিন্তু এর আগের বছর যারা পড়তাম আমি দেখেছি, আমি এখান থেকে বার করে দিয়েছি, আমার কিছু যায় আসে না। পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কেএইচ ইন্টু সলিবিলিটি, তো দুখানা ভার্সন বেসিক্যালি একই। দেখ আমি তোকে ক্লাসে যখন হেনরিজ ল পড়িয়েছিলাম তোকে বলেছিলাম দেখ সলিবিলিটি সাথে পার্শিয়াল প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল, আবার দেখ সলিবিলিটির সাথে মোল ফ্র্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল। এটা হচ্ছে বেসিক্যালি ওল্ড ভার্সন, এটাকে ডাল্টনস লটা বলে, ওসব আমার নেই সিলেবাসে, এখন আর সিলেবাসে নেই। তো ভাই তুই এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবি, তোকে দেখ কী বার করতে বলেছে, এটা সেমই, গ্যাসের জন্য সলিবিলিটিকে মোল ফ্র্যাকশন দিয়ে ডিনোট করে, ব্যাস একই ফর্মুলা। তোকে এখানে পি এর ভ্যালু বলেছে, কেএইচ এর ভ্যালু আছে, তুই এটা বার করবি, সিম্পল খেলা শেষ, যা ডাইরেক্ট এটা লিখে বার করবি, ঠিক আছে? পি ইকুয়ালস টু কেএইচ ইন্টু এস, বুঝেছিস? তোকে পি এর ভ্যালু বলেছে, কেএইচ এর ভ্যালু বলেছে, এস এর ভ্যালুটা বার করবি, ব্যাস খেলা শেষ। তো কোনো কোশ্চেনে মোল ফ্র্যাকশন বলতে পারে, কোনো কোশ্চেনে সলিবিলিটি বলতে পারে। সলিবিলিটির ইউনিটলেস, পার্শিয়াল প্রেশার দেখ এটা কিসে দেওয়া আছে, ইউনিটে দেখ বার দেওয়া আছে তো, বার, কেএইচও দেখ বারেই দেওয়া আছে, কেটে গেল বারবার, ঠিক আছে? বারবার কেটে যাবে, বুঝতে পেরেছিস? তুই জাস্ট এই ফর্মুলাটা সিম্পল ইউজ করবি, পি ইকুয়ালস টু কেএইচ ইন্টু এস, কোশ্চেনে কেএইচ দেওয়া, পি দেওয়া, তুই এস বার করবি, মোল ফ্র্যাকশনের কোনো ইউনিট হয় না, বুঝলি? সবার ক্লিয়ার, বোঝা গেছে?
কোশ্চেন নাম্বার এটা 17 অডের বি ছিল, বুঝলি? চল ওকে, চলে যাই পরের কোশ্চেন। পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট? আর তারপর বল। পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট? এটা রেসপন্স করতে থাকতো, রায়া তুই করবি না, ঠিক আছে? এটা তো নামও নেই, ওটা আমাকে দিবি, এটা সবাই দিবি, ঠিক আছে? পেজ নাম্বার 4, তারপরে বল কার কি আছে ডাউট। পেজ নাম্বার 4 কারো কোনো ডাউট আছে? আচ্ছা চলে এই পরেরটা তাহলে, পেজ নাম্বার 5। এবার পেজ নাম্বার 5 বল কার কি আছে ডাউট। পেজ নাম্বার 5, 30 C এর অড, ক্যালকুলেট মাস অফ নন ভোলাটাইল সলিউট হুইচ শুড বি ডিজলভড ইন 114 গ্রাম অক্টেন টু রিডিউস দ্য পেপার প্রেসার 80%। তো এটা না ওই ব্যাচেও করানো হয়নি, তো এই ব্যাচে আমি ডিবি রাখছি, কারণ সেমই চলবে, তাহলে আমি পরের দিন করিয়ে দেবো এটা, ঠিক আছে? ওই ব্যাচেও করানো হয়নি, এই ব্যাচেও আমি ডিবি রাখলাম, তাহলে আমি গ্রুপে দেখবি লিখে রেখেছি 80% বলে একটা জিনিস। পরের দিন আমি এটা তাহলে এই ব্যাচেও করাবো, এটা পরের দিন করিয়ে দেবো। 80% কমেছে, ইনিশিয়াল 100 দেবো, এটা হয়ে যাবে। পেজ নাম্বার 5-এর তারপরে বল কার কি আছে ডাউট। পেজ নাম্বার 5 কার কি আছে ডাউট। পেজ নাম্বার 5 কার কি আছে? পেজ নাম্বার 5 কেউ নতুন করে ওটার মধ্যে নাম লিখবি না কিন্তু। পেজ নাম্বার 5 কার কি আছে ডাউট? কার কাছে আছে? চল চলে যাচ্ছি পরেরটা তাহলে। পেজ নাম্বার 6 বল কার কি আছে। পেজ নাম্বার 6 কার কি আছে বল। পেজ নাম্বার 6 কার কি আছে? মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি, তো বলেছি ভাই। কার কিছু ডাউট? দারুণ ব্যাপার, এখন অবধি ভাই ট্রেনটা ভালোই চলছে। পেজ নাম্বার 7 বল। 7-এর 17 তাই তো। স্টেট হেনরিজ ল, ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ CO2 ইন ওয়াটার at 298 কেলভিন আন্ডার 760 mmHg, KH ফর ইন ওয়াটার এত দেওয়া আছে, KH ফর CO2 ইন ওয়াটার এত দেওয়া। এটা কোনটা বলতে, এই যে ভাই এটা P = KH × S। দেখ তোকে KH এর ভ্যালু বলে দেওয়া আছে, ঠিক আছে? প্রেশারের ভ্যালু কত বলেছে? 1.25 × 10⁶ mmHg। তুই বার করবে এস এর ভ্যালু, আর বাকিগুলো এক্সট্রা দেওয়া আছে, ওগুলো কোনো কাজে লাগছে না, বুঝতে পেরেছিস? এই ফর্মটা আমি ইউজ করবো, P = KH × সলিবিলিটি। আচ্ছা 17-এর ফার্স্টটা গেল, আর তো কত বলি 33-এর অরের C। A solution of 0.1 molar Na2SO4 is dissolved to the extent of 95%. What would be its osmotic pressure? হয়ে গেছে সবার এটা? ওকে চল, এটাই কিন্তু ভাই অ্যাটেন্ডেন্সের প্রুফ। আমি জানি না ভাই তুই এসছিস কিনা, আমি এটা দেখেই বুঝতে পারবো তুই এসছিস কিনা। আচ্ছা কোশ্চেন নাম্বার C, a solution of 0.1 molar Na2SO4 is dissolved to the extent of 95%. খুব ভালো কথা ভাই। 33-এর অর্ডার C বার করতে হবে কি? অসমোটিক প্রেশার, তাহলে বার করবো পাই। পাই ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল? I × M × R × T। খুব ভালো কথা। পায়ের ভ্যালু কত হবে? 0.1 মোলার, তাহলে মোলারিটির জায়গায় বসাবো 0.1। আর এর জায়গায় দেখ কোশ্চেনে দিয়ে দিয়েছে 0.0821। টেম্পারেচারের ভ্যালু কত বলেছে ভাই? 300 কেলভিন। এইবারে কোশ্চেনে দেখা আমায় বলেছে এটা হচ্ছে Na2SO4 95% ডিসোসিয়েট করেছে। আমি জানি ভাই Na2SO4 আমার ডিসোসিয়েট করবে, 100% ডিসোসিয়েট করলে I এর ভ্যালু কত হবে Na2SO4 এর? যদি আমার 100% ডিসোসিয়েট করতো I এর ভ্যালু হতো 3। এখানে দেখ কোশ্চেনে 95% ডিসোসিয়েশন বলেছে, বোঝা গেল? তাহলে ভাই I এর জায়গায় কত বসাবো? 95? কত বসাবো? I এর জায়গায় কত বসাবো বল? আমার কাছে ফর্মুলা ছিল হচ্ছে ভাই আলফা = I-1/n-1। আলফার ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 0.95। 95% মানে আলফার ভ্যালু হচ্ছে 0.95। আমাকে এখান থেকে বার করতে হবে যে I এর ভ্যালু কত, N এর ভ্যালু কত হবে? Na2SO4 N এর ভ্যালু কত? দে ওটা দিয়ে দে তো সুস্মিতা, ওটা N এর ভ্যালু কত হবে? 3। বুঝতে পারছিস নাকি এমনি ঘাড় নাড়ছিস? এমনি ঘাড় নাড়ে কোনো লাভ নেই ভাই। তোর কদিন পরে স্কুলের এক্সামে না সলিউশন চ্যাপ্টার থাকবে, বোর্ড এক্সামেও থাকবে। স্কুলের এক্সাম বাদ দে, বোর্ড এক্সামেও থাকবে। তখন এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। আমি তোকে বারবার বলছি, না বুঝতে পারলে আমায় জিজ্ঞেস করবি, ঠিক আছে? এটা তোর দায়িত্ব। N এর ভ্যালু কত Na2SO4?
3, কারণ কি ভাই এন টু এসে ভেঙে গিয়ে দুখানা এন প্লাস আর একখানা এসে ওপর মাইনাস টু ভাঙবে, তাহলে 3খানা এন পেলাম। তাহলে এন এর জায়গায় বসাবো 3, এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে আই এর ভ্যালু, আই এর ভ্যালু বসাবো, গুণ করবো, পাই এর ভ্যালু বেরোবে। বোঝা গেল? বোঝা গেছে? চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের পেজ নাম্বার 7। কারো কোনো ডাউট? তারপর পেজ নাম্বার 7, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 7 কারো কোনো ডাউট নেই? মনে রাখবি এই ক্লাসগুলোতে আমি সেগুলোই করাবো যেগুলো তুই বলবি, ঠিক আছে? ওই ব্যাচে কেউ কেউ যেমন ভালো ভালো কিছু কোশ্চেন বলেছিল, তুই বলিসনি, সেটা হয়তো তুই পেরে গেছিস, সেই জন্য বলিসনি, ঠিক আছে? আমি কিন্তু নিজে থেকে এই ক্লাসগুলো কিচ্ছু করাবো না, হয়তো তোকে নতুনগুলো কনসেপ্ট পড়ে দিলাম, প্রেশার কুকার পড়াবো, বাট জানা জিনিস আমি তোকে করাবো না, তোর উপর ডিপেন্ড করছে। যদি নিজের কথা ভেবে এই ক্লাসগুলোতে আসবি, যেগুলোতে আমি ভাই যেদিনগুলোতে এই কোশ্চেন অ্যান্সার করাবো, ঠিক আছে? পেজ নাম্বার 8 চলে, এই পেজ নাম্বার 8 বল, কার কি আছে ডাউট? একদম লাস্টেরটা? আচ্ছা লাস্টেরটাতে আসি। 5এরটা কি বলেছে? ইফ মোর ভোলাটাইল, এটা অ্যাসারশনিজম, ইফ মোর ভোলাটাইল লিকুইড ইজ অ্যাডেড টু অ্যানাদার লিকুইড, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন উইল বি ইনক্রিজেস। ভাই ধর আমি জলের মধ্যে এটা একটা কোশ্চেন পাঠিয়েছিলাম না, ওয়াটারে মিথানল অ্যাড করলে কেন ভেপার প্রেশার বেড়ে যায়? একটা কোশ্চেন আছে না? ওয়াটারে NaCl অ্যাড করলে কেন ভেপার প্রেশার কমে যায়, কিন্তু ওয়াটারে অ্যালকোহল অ্যাড করলে কেন ভেপার প্রেশার বেড়ে যায়? এটা কোশ্চেন তোকে পাঠানো আছে, এটা বোর্ড এক্সামে এসছে। ওয়াটারে আমি যদি ভাই কোনো একটা মোর ভোলাটাইল কাউকে অ্যাড করি, তাহলে ভেপার প্রেশার বাড়বে কেন? কারণ ধর আমি ওয়াটার যে প্রেশার, মানে ওয়াটার যখন বয়েল হতো তার আগেই ভাই অন্য যখন অ্যাড করলাম ও আমার ভাই ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে ভাই আমার ভেপার প্রেশার বাড়বে। ধর সিম্পল ওয়াটার আমার যখন ভেপারে কনভার্ট হয়, আমি যদি ওয়াটারের মধ্যে অ্যালকোহল ঢেলে দিই, আরে অ্যালকোহল তো ভাই বয়েলিং পয়েন্ট আমার ওয়াটারের আগে, তো অ্যালকোহল তো আমার আগে বয়েল হবে, অ্যালকোহল তো আমার আগে পালাবে, তাহলে তো আমার ভাই সলিউশনটার ভেপার প্রেশার মধ্যে বেড়ে যাবে উল্টে। আমি তো এখানে নন ভোলাটাইল কাউকে অ্যাড করিনি, আমি তো ভোলাটাইল কাউকে অ্যাড করেছি, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখানে ভেপার প্রেশার বেড়ে গেল। এটা আমার পাঠানো আছে, একদম সুন্দর করে কোশ্চেন পাঠানো আছে। এই কোশ্চেন তুই পাবিও কোনো কোনো স্কুলে, যে ওয়াটারে NaCl অ্যাড করলে কেন ভেপার প্রেশার কমে যায়, আর ওয়াটারে অ্যালকোহল অ্যাড করলে কেন ভেপার প্রেশার বেড়ে যায়। এই কোশ্চেন আছে কোথাও না কোথাও আছে, এটা আমি পাঠিয়েছি। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট আমার ঠিক। রিজন কি বলছে? দ্য ভেপার প্রেশার অফ সলিউশন ইজ এন্টায়ারলি ডিউ টু সলভেন্ট মলিকিউলস। আর রিজনের স্টেটমেন্ট কি ঠিক হলো? রিজনের স্টেটমেন্ট তো ঠিক নয়।